আসসালামু আলাইকুম, দিস ইজ জাকিয়া চৌধুরী। আছি আপনাদের সাথে। আজ আমার শাশুড়ির রেসিপিতে আদা জামিরের তরকারি কিভাবে রান্না হয় পাবদা মাছ দিয়ে সেটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই মাছ এবং আদা জামির ভিজিয়ে নিয়েছি। এটা কাঁচা অবস্থায় আগুনে পুড়ায়ে তারপর এটা প্রসেসিং করতে হয়। আমার আগের ভিডিওতেও আছে, বাট এটা ডিপ ফ্রিজে রাখায় এটা একটু নরম হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন খালা এখানে শাক বের করে নিয়েছেন। আজকে দুপুরের আমাদের রেসিপি ছিল লাল শাক ভাজি, ডাল এবং পাবদা মাছের ঝোল উইথ আদা জামির। সো এটা সিলেটের, অনেকেই চিনে থাকবেন আবার অনেকেই চিনেন না। সো এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রসেস করতে হয়। ভাতটাও হয়ে গেল, এইদিকে ডালটাও হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন, তারপরও আমি সেঁকে নিলে তার ঝাঁজটা কমে যায়। তারপর এটা প্রসেসিং করতে হয়। এখানে আমি ডালটা বাগার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি দাগনি বসিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন দিয়ে। আর অন্যদিকে আমি শাকটাও বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার ডালটা। এখন আমি লাল শাকের বাগারটা বসিয়ে দিব। প্রথমেই আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচকে ভালো নেড়ে আমি লাল শাকটা দিয়ে দিব। শাক সবসময় আমরা জানি ঢাকনা ছাড়া রান্না করতে হয়, ঢাকনা দিয়ে ঢেকে দিলেই পানি বের হয়ে যায়। সো দেখতেই পাচ্ছেন আমি লাল শাকগুলা দিয়ে দিলাম। আর এটা অবশ্যই আমি ঢাকনা ছাড়া রান্না করবো। আর এইদিকে পাবদা মাছ ধুয়ে নিয়েছি। আর এই তো আদা জামির আমি প্রসেস করে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে ধুয়ে এভাবে এটা করে নিতে হয়, বুকটা ফেলে দিতে হয়। এখন আমি মাছের বাগারটা বসিয়ে দিচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি রসুন দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনারা যতটুকু মাছ তার পরিমাণ মতো রসুন দেই। আমি সব মাছেই রসুন ব্যবহার করার চেষ্টা করি। আদা তো আর মাংসের জন্য প্রযোজ্য, আপনারা সবাই জানেন, আমরাও জানি। আর এখানে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। প্রথমে কাটা পেঁয়াজটাকে একটু নরম করে দেন আমি পেঁচা পেঁয়াজ বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এইদিকে আমার শাকটা পানি টানতেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি বেশি কিছু মশলা ইউজ করিনি, শুধু হলুদ এবং মরিচ দিয়ে আজকে রান্নাটা আমি শেষ করে নিব। আদার্স কোনো ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ইউজ করব না, কারণ এই তরকারিটা এভাবে পাতলা ঝোলের হলে খেতে ভালো লাগে। সো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা ঘন হয়ে আসতেছে। এখন আমি আদা জামিরগুলো দিয়ে দিব। এগুলা প্রথমে সিদ্ধ করে নিতে হয়। এগুলা সিদ্ধ হওয়ার পর আমি মাছ দিয়ে দিব। আর পাবদা মাছ সবসময় কাঁচা রান্না করা হয়, অনেকে আবার ভেজে রান্না করে, কিন্তু কাঁচা রান্না করার স্বাদটাই আলাদা। সো দেখতেই পাচ্ছেন আমার লাল শাকটাও হয়ে গেল, এইদিকে আমার ডালটাও হয়ে গেল, ভাত এবং মাছ দেখতেই পাচ্ছেন একটু পরে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়েই আমি অল্প আঁচে রেখে দিব যেন মাছ থেকে পানিগুলো বের হয়। পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো প্রতিদিনের মতো ছোট একটা ব্লগ, রান্নার ব্লগ বলতে পারেন, যাই বলেন, আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার ব্লগটা, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাকে কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আর এই তো আল্লাহ হাফিজ। পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। বাই। सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यूं